সবাইকে অনেক অনেক স্বাগত আপনাদের সবার প্রিয় সীমা ঘোষ ব্লগে। তো আজকে হলো মঙ্গলবার 2 তারিখ। মিঠির আজ থেকে এক্সাম স্টার্ট হয়েছে, ইউনিট টেস্টগুলো। এখন বাজে 7টা, 7:30। ও কিছুক্ষণ আগে স্কুলে বেরিয়ে গেছে, ওদের 7:30 থেকে স্কুল। তো এখন কি হয়ে গেছে যে আমার পায়ে যেহেতু চোটটা আছে, আঘাতটা আছে পায়ে, আর কোমরের ব্যথার জন্য বেশি সকালবেলা তো তাড়াতাড়ি কিছু করে উঠতে পারছি না, অনেকটাই সময় লাগছে। তো ওকে রুটি আর ডিম ভুর্জি টিফিনে দিলাম। এবার করব একটু চা করে চা খাই, তারপর দিনটা শুরু করি। কিচেন তো এইভাবে ম্যাশড আপ হয়ে আছে। আগে যে কাজটা করতে আমার মিনিমাম 10 মিনিটস লাগতো, সেটা এখন করতে হাফ অ্যান আওয়ারের বেশি লাগছে। তো যাই হোক, এবার চাটা করি, চাটা খাই। ছোটোবেলায় যখন চা খেতাম, চায়ের সাথে কিন্তু বিস্কুট খাওয়ার আমার প্রসেস কী ছিল, ছোটোবেলায় চা খেতাম, চায়ের সাথে গরম গরম রুটি ডুবি খেতে খুব ভালো লাগতো। সাথে করতাম কি, বাটির মধ্যে চা নিতাম, তার মধ্যে রুটিগুলো ছিঁড়তাম, তার মধ্যে বিস্কুট দিতাম, 2টো ম্যারি বিস্কুট অবশ্যই দিতাম, সাথে কয়েকটা এক মুঠো মুড়ি আবার উপর দিয়ে ছড়িয়ে দিতাম, তারপর চামচ দিয়ে খেতাম। এত টেস্টি লাগে, রিয়েলি বলছি, আপনারা করে একবার খেয়ে দেখতে পারেন, দারুণ লাগে। কিন্তু এখন যদি খাই, এখন গলা অবধি অম্বল হয়ে যায়। চা কমপ্লিট। আর এটা হচ্ছে রামদেব বাবার গুঁড়ো চিনি, এই হাফ চামচ নিলাম। এটা রামদেব বাবার গুঁড়ো চিনিটা খুব হেলদি, এই চিনির থেকে ভালো, যার জন্য এনে রাখি, চায়টায় খায়। আর কোম্পানির এই চিনিটা কিন্তু রিয়েলি খুব টেস্টি, একটা আখের যে সেন্ট সেরকম আসে, আর চাটা কিন্তু টেস্টও দ্বিগুণ বাড়িয়ে দেয়। এই নর্মাল চিনির মতন অত কিরকিরে মিষ্টি না, কিন্তু খুব ভালো টেস্টি। এখন রোজ এইভাবেই করতে হচ্ছে। আজকে বানাবো সয়াবিন আলুর তরকারি। আলু কাটা হয়ে গেছে, সয়াবিন সেদ্ধ হয়ে গেছে, এবার মশলাটা করে নিই। এই 10 টাকার এই চাকুতে কিছু ধার নেই, ওই জন্য সময়টা বেশি লাগছে। চলো রান্নাটা করি। এই আদা রসুন পেস্ট করলাম, শিলনোড়ায় বাটলাম, আর এখানে কষা হচ্ছে। এবার মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর এখানে সয়াবিনগুলো গরম জলে আধ সেদ্ধ করে রাখা আছে। তাহলে রান্নাটা কিভাবে করছি না করছি সেটা দেখানোর মেন উদ্দেশ্য হচ্ছে যে আমার মা, আমার দিদিরা, ওরা চিন্তা করে আমাকে নিয়ে, খুবই বেশি টেনশন করে যে একা ঘরে কী করছি না করছি। তো এই পায়ের এই অবস্থা যেহেতু, ওই জন্য দেখাচ্ছি যে আমি কিভাবে কি রান্না করছি না করছি। তো চিন্তার কিছু নেই, আমি একদম ঠিক আছি, ফিট আছি, ডাক্তারের ওষুধ চলছে, নো ডাউট ভালো আছি। ডে বাই ডে আরও তাড়াতাড়ি রিকভার করছি, ভালো হচ্ছি। এখন হাঁটা চলা অনেকটাই ইজি হচ্ছে আস্তে আস্তে। তো চলো এবার করে নিয়ে স্নান করে বাগানে যাব, কারণ ঠান্ডাটা যা পড়েছে, পাগুলো অলরেডি জমছে। তো আজকে মঙ্গলবার, ওই জন্য টমেটো পোড়া করছি। এই যে টমেটো একটা বড় সাইজের ছিল, টমেটোটা পুরুক। মা বলে মঙ্গলবার আর শনিবার টমেটো পোড়া খেতে হয়, ওই জন্য টমেটো পোড়া করছি। যদিও মিঠি খায় না, মিঠি টমেটোর সস খায়, কিন্তু টমেটো পোড়া টোড়া খায় না। তো যাই হোক, এটা পেঁয়াজ কুচো আর লঙ্কা কুচো দিয়ে মেখে নেবো, পোড়া হোক। আর এখানে সয়াবিন আলুর তরকারিটা হচ্ছে, আর কালকের এখানে মাছের তেল ভাজা আছে। তা এটা হলে তো মিঠি আর কোনো ঝোল ঝাল কিচ্ছু খায় না। আর এখানে গতকাল মাছ নিয়ে এসেছিলাম, সেই মাছের 2 পিস এখনও রয়ে গেছে। তাহলে আর বেশি কিছু করছি না, সাথে স্যালাড করে নেবো আর লেবু, ব্যাস। আবার কি, এই হচ্ছে আমার টমেটো পোড়া।
সাথে কাঁচা লঙ্কা, সর্ষের তেল, পেঁয়াজ আর নুন ভালো করে চটকে চটকে কার কার জিভ দিয়ে জল বেরোচ্ছে বলুন। লাস্ট স্নান হলো, স্নানের পর এবার একটু রোদ্রে এসছি। রোদ্রে না বসলে কাঁপুনি দিচ্ছে, একটু রোদ্রে বসি। বসতে তো পারবো না, চেয়ার নিয়ে আসিনি, রোদ্রে দাঁড়াই।